জানাচ্ছি। আসলে সময় খুবই সংক্ষিপ্ত, আমি সকলের উদ্দেশ্যে শুধু একটি কথাই বলবো, আমরা বিগত 17 বছরে সবাই এখানে যারা উপস্থিত আছি সবাই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বিভিন্ন নির্যাতন মামলা হামলার শিকার হয়েছে। সেজন্য আমি আজকে রেজাউল ভাইকে উদ্দেশ্য করে বলবো, হয়তো আপনি আজকে কাউন্সিলের মাধ্যমে সভাপতি নির্বাচিত হবেন, কিন্তু আপনি নিজে একজন নির্যাতিত নেতা। সেজন্য আপনার কাছে আমি অনুরোধ করবো, আপনি বিগত দিনে যারা রক্ত দিয়েছে, ঘাম ঝরিয়েছে, তাদেরকে মূল্যায়ন করবেন। এবং আমরা যারা এখানে উপস্থিত আছি, আমি সকলের উদ্দেশ্যে বলবো, আমরা অনেক কষ্ট করেছি, হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমরা দ্বিতীয়বারের মধ্যে স্বাধীনতা পেয়েছি। সেজন্য আমরা সকলে ধৈর্য ধারণ করবো এবং আমরা এমন কোনো কাজ করবো না যে কাজের জন্য উপকৃত হয়, আমরা নিজেরা উপকৃত হবো এবং বিএনপি থেকে মানুষ আন্দোলন করবে। আমরা সবাই প্রতিনিধিভাবে ধৈর্য সহকারে আন্দোলন সংগ্রাম করে হাসিনাকে বাংলাদেশ থেকে দাঁড়িয়েছি এবং আগামীতেও এদেশে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতা না আসবে সেই পর্যন্ত আমরা রাজপথে থাকবো এবং সবার আন্দোলন সংগ্রাম শুরু করতে হয়। আমরা সেই আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা আমাদের নির্বাচন আদায় করে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের 300 আসনের দাবি করবো, 290 আসন নিয়ে বাংলাদেশ জাতীয় ক্ষমতায় আসবে। সেজন্য আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে, ধৈর্য ধরতে হবে এবং সৎভাবে নিজেদেরকে পরিচালিত করতে হবে। এবং আমরা আগামীতে আমাদের মধ্যে হাজির আন্দোলনের নেতৃত্বে এবং আমাদের নেতা সুন্দরের নেতৃত্বে দক্ষিণ এবং আমাদের বিএনপি আমরা অনন্য উচ্চতায় নিয়ে যাবো, সে আশা এবং প্রত্যাশা রেখে আগামীতে আজকে যারা নেতৃত্ব সম্মেলনের মধ্যে সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত করেন তাদেরকে আগাম শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার সভাপতি ধন্যবাদ সকলকে।